সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর আপাতত বন্ধ ইসরায়েলের গণহত্যা। এতে স্বস্তিতে রয়েছে গাজাবাসী। দীর্ঘদিন ধরে চলা বোমাবর্ষণ ও গুলি বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তবে চলমান যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তি ফিরলেও আদতে কতটা উপকৃত হলো ফিলিস্তিনের নাগরিকরা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ইসরায়েলের অতীত রেকর্ডও দিচ্ছে শঙ্কার বার্তা। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে স্বাক্ষর করলেও ইসরায়েলের যুদ্ধবিরতি শর্ত মেনে চলবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ডনের ফিলিস্তিন বিষয়ক পরিচালক ওমর ম্যান বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে নির্লজ্জভাবে এখন পর্যন্ত প্রতিটি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এমনকি এরই মধ্যে তার এই উদ্বেগের বাস্তবতাও সামনে এসেছে। উগ্র ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি বলেছেন, গাজা থেকে জিম্মিদের ফেরানোর পর হামাসকে ধ্বংস করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের এই মন্ত্রী লিখেছেন, জিম্মিদের ঘরে ফেরানোর পর ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজাকে পুরোপুরি নিরস্ত্রীকরণের জন্য সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা চালাবে, যার অর্থ শিগগিরই আবারও গাজায় হামলা চালাতে পারে ইসরায়েল। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে সেখানে চলমান বিক্ষোভ সামাল দিতেই হয়তো এই যুদ্ধবিরতি আপাতত মেনে নিয়েছে তারা। এদিকে ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ অবকাঠামো, বাড়িঘর, হাসপাতাল, জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়েছে, যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পুনর্গঠন একটি বিশাল আর্থিক ও লজিস্টিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক অর্থায়ন ও ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে পুনর্গঠন প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলতে পারে, যা গাজাবাসীর স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে। এছাড়াও ট্রাম্পের দেয়া বর্তমান চুক্তিতে গাজার ভবিষ্যৎ শাসন নিয়ে কোনো টেকসই সমাধান নেই। ইসরায়েল জোর দিয়ে বলেছে যে হামাসকে নিরস্ত্র করা হবে। অন্যদিকে হামাস গাজায় কোনো ধরনের বিদেশি তত্ত্বাবধান প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনিদের মধ্যে শাসন নিয়েও বিভাজন স্পষ্ট। ফলে ভবিষ্যতে আবার সামরিক সংঘাত শুরু হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে, যা যেকোনো সময় এই বিরতিকে ভেঙে দিতে পারে। এছাড়া স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নেই কোনো সুস্পষ্ট রোডম্যাপ। তাই গাজাবাসী আপাতত যে স্বস্তি পেয়েছে তাকে একটি সাময়িক যুদ্ধবিরতির ফসল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই বিরতির প্রকৃত এবং স্থায়ী উপকারিতা নির্ভর করে যুদ্ধবিরতি পরবর্তী পর্যায়ের সাফল্যের উপর। আন্তর্জাতিক সম্প্রদায় যদি গাজার পুনর্গঠনে বড় ধরনের সময়োপযোগী পদক্ষেপ না নেয় এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাতের মূল কারণগুলো নিয়ে কোনো স্থায়ী রাজনৈতিক সমাধানে না আসে, তবে যে কোনো সময় আরও বিপর্যস্ত পরিস্থিতিতে পড়বে ফিলিস্তিনিরা।